আমি মনে করি আজকের এই ভিডিওটা জরুরি কিছু বার্তা বহন করতে চলেছে। তাই কথা না বাড়িয়ে প্রথমে এই ভিডিওটা দেখব, অতঃপর এই ভিডিওর সারমর্ম নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসরায়েলের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মোমবাতি জ্বালালেন এবং নাচ গানে মেতে ওঠেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আর্জেন্টিনা বললেই আমাদের চোখে ভেসে ওঠে ফুটবল, মারাদোনা আর লিওনেল মেসির জাদুকরী সব ড্রিবলিং। ফুটবল উন্মাদনায় বুঁদ হয়ে থাকা এই লাতিন পরাশক্তিকে আমরা মাঠের লড়াইয়ে চিনলেও মাঠের বাইরে আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে দেশটি এখন ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনায় রয়েছে সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী। ২০১০ সালে আর্জেন্টিনা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অধীনে সেই পররাষ্ট্রনীতি সম্পূর্ণ বদলে গেছে। ২০২৪ সালে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে যখন অধিকাংশ দেশ ভোট দেয়, ইসরায়েলের পক্ষে গিয়ে আর্জেন্টিনা তখন ভোট দেয় ফিলিস্তিনের বিপক্ষে। শুধু তাই নয়, গাজা ও লেবাননের ইসরায়েলি আগ্রাসন নিয়ে পুরো বিশ্ব যখন সোচ্চার, তখন আর্জেন্টিনা হামাসকে অফিসিয়ালি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদের সমস্ত তহবিল ফ্রিজ করে দেয়। এমনকি বিতর্কিতভাবে নিজের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণাও দেয় আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ইরান ইস্যুতেও আর্জেন্টিনার অবস্থান অত্যন্ত কঠোর। ৯০-এর দশকে বুয়েনোস আইরেসে ইহুদি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলার জন্য ইরান ও হিজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। সম্প্রতি ইরান ও ইসরায়েলের প্রত্যক্ষ সামরিক সংঘাতের সময়ও প্রেসিডেন্ট মিলেই স্পষ্ট ভাষায় জানান, ইরান সমগ্র পশ্চিমাদের শত্রু। এই যুদ্ধে তিনি মার্কিন ইসরায়েলের অক্ষকে খোলাখুলি সমর্থন দেন। এবার খুব সহজ বাংলায় একটা কথা বলি। যদি আমরা সকলে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, তাহলে এক কথায় হবে, কোনো অবস্থাতেই আমরা ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতে পারি না। এখন আপনাকে আমি এটা বলতে চাচ্ছি না যে আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, এটা আপনার ঠিক হচ্ছে না। পক্ষান্তরে আপনি ব্রাজিলকে সাপোর্ট করেন, আমি এই কথাও বলছি না। বরং আমি বলছি, একজন মুসলিম হিসেবে কোনো অবস্থাতেই আমাদের ইহুদি যারা রয়েছে তাদেরকে সাপোর্ট করা চলবে না। এই ভিডিওটা দেখার পর যদি আপনি কোন রকম উল্টাপাল্টা কোনো যুক্তি দাঁড় করাতে চান, তাহলে বিশ্বাস করেন, সম্ভবত আপনার ব্রেনটে শয়তান প্রস্রাব করে দিয়েছে। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে নির্যাতন, এখনো বিভিন্ন মসজিদ বন্ধ করে দেওয়া, নির্মমভাবে হত্যা করা, এই সবকিছু চোখে দেখেছেন। রমজান মাসে পৃথিবীর সকল মুসলিমরা তাদের জন্য কুনুতে নাজালা পড়া, দোয়া করা, ইভেন আপনি নিজেও তো সেই ইসরায়েলদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন। আজ আপনি কি করছেন? সহজ কথায় বলি যে আমরা যারা মুসলিম রয়েছি, কখনো কোনো অবস্থাতেই এই সমস্ত দলদেরকে সাপোর্ট করা চলবে না। এরপরেও যদি আপনি এখন আর্জেন্টিনা নিয়ে নিতে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার ব্রেনকে শয়তান প্রস্তাব করে দিয়েছে। আমাদেরকে ফিরে আসতে হবে ভাই, আমার ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবার এ পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই বোঝার তৌফিক দান করেন এবং বুঝে শুনে আমরা যেন একে অপরকে সাহায্য সহযোগিতা করি। পাশাপাশি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নিয়ে জীবন যেন পরিচালনা করতে পারি, এই আশায়, এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।